তোমার গ্রাম যদি বেশি নীরব হয় তাহলে হয়তো সে কিছু একটা লুকিয়ে রেখেছে। হয়তো। ছায়ার বই। ধোঁয়াশা ঘেরা এক গভীর উপত্যকার মধ্যে লুকিয়েছিল একটা গ্রাম, ছায়ায় ঢাকা। গ্রামবাসীরা সাদামাটা মানুষ। তারা কানে কানে কথা বলে, প্রাচীন, নিষিদ্ধ গোপন কথা। আর সেই সব কানাকানির মধ্যে একটা নাম বারবার ফিরে আসত, রাহুল। জীবন আর কৌতূহলে ভরপুর এক যুবক। সে গ্রামের নিঃশ্বাস ফেলা নীরবতা থেকে বেরিয়ে আসতে চায়, স্বপ্ন দেখে ধোঁয়ার আড়ালের এক জগতের। একদিন পুরনো এক আটপেরায় ঘাঁটাঘাঁটি করতে করতে রাহুলের হাতে পড়ল একটা ভারী লোহার সিন্দুক। লোহার পাত দিয়ে মোড়া, আর তার গায়ে অদ্ভুত কিছু চিহ্ন। রাহুলের বুক ধড়ফড় করতে লাগল। ভেতরে কি থাকতে পারে? অনেক কষ্টে রাহুল সিন্দুকটা খুলল। ভেতরে পুরনো কাগজ আর মখমলের কাপড়ের মধ্যে পড়েছিল একটা বই। বইটার মলাট ছিল হাতে ঠান্ডা লাগার মতো। আর বইটার নামটা শুনে রাহুলের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা নেমে গেল, ছায়ার বই। হঠাৎ বইটা খুলতেই একটা অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল ঘরে, আর রাহুল দেখতে পেল এক রহস্যময় ছায়া তার দিকে এগিয়ে আসছে। এই ছায়ার রহস্য জানতে হলে অপেক্ষা করো আগামী পর্বের জন্য।